আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা গল্প নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকে আমি বলবো না যে আমি ভালো আছি, বেশি খারাপও না, কিন্তু আবার একটু ওই যে সিজন ওয়াইজ সর্দি, তারপরে সেই গলা ব্যথা, তা নিয়ে আমার আবার একটু সাইনাসের প্রবলেম আছে, সেটাও একটু এফেক্ট হয়েছে তার জন্য। তো এই যে আজকে সকাল থেকে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো সকালবেলা উঠেই আমাদের কাজ যে কিছু থাকে সেগুলি সেরে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় এরকম ধনেপাতাটা নিয়ে আসলো। ওর যা গন্ধটা, ওটাই কিন্তু দারুণ লাগে। তো এই কয়েকদিনই এটা দিয়ে রান্না করব, তারপর কিন্তু আর এটা খেতে ঠিক ভালো লাগবে না। আর কিন্তু এখানে দেখো উনুনে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাত। আর ওই যে একটু আগে দেখিয়েছিলাম টেবিলের উপরে কিছু সবজি কাটা হয়ে গেছে, সেগুলি রান্না করব। কারণ তোমাদের দাদাভাই তো আবার অফিসে যাবে, তো যতই কাজ থাকুক সকালের সেগুলি সেরে কিন্তু রান্নাটা বসিয়ে দিই। ওদিকে তোমাদের দাদাভাই আবার মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর বলল আমাকে একটু চাটা দাও, আর সঙ্গে নিয়ে আসলো এইরকম গরম গরম কিছু লুচি। স্কুলে দিয়ে আসার সময় সেই গন্ধটা যখন বেরোয় উনি আর ঠিক থাকতে পারেন না। ওই লুচির গন্ধে উনি মুগ্ধ হয়ে যান আর চলে যান দোকানে। সেখান থেকে কিন্তু এই লুচিগুলি নিয়ে আসে। আমি ঘরেও বানিয়ে খাই, কিন্তু আজকে বানালাম না। ওই যে বললাম অনেকটাই কাজ থাকে, আর সেই কাজের ফাঁকে বানানো হলো না। তারপর কিন্তু এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার চাটা ঠিক হয়ে আসলো। এই যে চাটা ছেঁকে নিয়েছি এই জন্য। আচ্ছা, তার ফাঁকে একটা কথা বলি তোমাদের, আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে সেগুলি একটু জানিও তো। অনেকটা ভালো লাগে তোমাদের সে কমেন্টগুলি দেখতে। আর এখানে দেখো গরম গরম চাটা খেয়ে নিচ্ছি। গলাটা এতই ভার হয়ে আছে যে চাটা না খেলে নাই হয়। অন্যদিন আমি লিকার চাই খেতাম, কিন্তু আজকে এই দুধ চাটাই বানালাম। আর এখানে দেখো অনেক মাশরুম, আর এই মাশরুমগুলি আমাদের বাড়ির পাশেই একজন সেগুলি চাষ করে, তার থেকে নেওয়া। দেখো কী সুন্দর লাগছে না দেখতে, ঠিক খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয় রান্না করলে। তো এগুলি আমি আগে খুব কমই খেতাম, কিন্তু এখন খুব ভালো লাগে। ওই যে নিরামিষ বলো আর যেরকমই বলো, তো এরকম করতে করতে কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। আর এখানে দেখো টিফিনে কিন্তু দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। তো ভাত তো রান্না করেছি ঠিকই, যেহেতু বাঁধাকপি আর ডালটা করেছিলাম, তোমার দাদাভাই বলছিল রুটি হলে নাকি ভালো হতো। তাই বাঁধাকপিটা রান্না করার সময় আমি আলুটা একটু ভেজে রেখে দিয়েছিলাম আলাদা, কারণ মেয়েরা খুব ভালোবাসে তার জন্য। আর এখানে কিন্তু আমার টিফিনের লাঞ্চ বক্সটাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপর ও চলে যাচ্ছে অফিসে। আর তারপর কি, তারপর সেই দেওয়া, আর এই যে আমাদের কত কাজ থাকে, সেই রান্না করার ফাঁকেই কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি এখন ধুয়ে নিচ্ছি। আর আমাদের বলো না, এই যে কত কাজ কাজ, আর যেটুকুই সময় পাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে একটু গল্পও হয়ে গেল আমার। এই গল্প করতে করতেই আমি আমার কাজগুলো সেরে নিয়ে এলাম। তারই ফাঁকে আমার কিন্তু কাপড়গুলি ধোয়া হয়ে গেছে। তো ভালো থেকো, সুস্থ থাকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট